ইসরায়েলের বেইত শেমেশে রবিবার এক প্রাণঘাতী ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যা একটি আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে। উদ্ধারকারী দলগুলি ধ্বংসাবশেষ সরাচ্ছে এবং নিখোঁজদের খুঁজছে। আমার স্ত্রী ও আমি আমাদের যমজ কন্যাদের নিয়ে বাইরে যাচ্ছিলাম। শেল্টারটি বাড়ি থেকে প্রায় ৩০-৫০ মিটার দূরে। আমরা ঠিক বাইরে বেরিয়েছিলাম, তখনই বিস্ফোরণ আমাদের উড়িয়ে দেওয়া হলো। এটা একদম পাগলের মতো বিস্ফোরণ ছিল। মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় ১১ জন নিহত হয়েছে, ৯ জন এখনও নিখোঁজ রয়েছে এবং প্রায় ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কিছু জনের অবস্থা গুরুতর বা মাঝারি। বিস্ফোরণে ধ্বংস হয়েছে স্থানীয় বোম শেল্টার এবং সিনাগগ। এখানে সব কিছু ধ্বংস হয়েছে, সব গাড়ি ধ্বংস হয়েছে। আমি বলবো পুরো এলাকা ধ্বংসপ্রাপ্ত। ভাগ্যক্রমে আমি শেল্টারে পৌঁছাতে পারিনি। ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ক্ষেপণাস্ত্রটি আটকানো যায়নি এবং বিমান প্রতিরক্ষা ব্যর্থতার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হামলাটি এমন একদিন পরে ঘটেছে যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযান শুরু করার। উত্তেজনার কারণে ইরান, ইসরায়েল, বাহরাইন, ইরাক, কাতার, কুয়েত আকাশসীমা বন্ধ করেছে, আর সংযুক্ত আরব আমিরাত অস্থায়ী বিমান চলাচলের সীমাবদ্ধতা আরোপ করেছে। এই হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক আলোচনার সঙ্গে সময়সীমা মিলিয়েছে। উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরবর্তী পর্যায়ে অঞ্চল জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।